একদম ক্লিয়ার করে গিয়ে কই দে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ইংলিশ ক্লাসে আমাদের টপিক হচ্ছে যেটা আমাদের WH কোয়েকশন। এই জিনিসটা আসলে যদিও আমাদের লো লেভেলে থাকলেও এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসে। আমরা এই জিনিসটা বিশেষ করে 9, 10 আমরা হয়তো WH কোয়েকশন নাই, কিন্তু এর কার্যকারিতা আছে। আমরা প্রশ্ন কীভাবে তৈরি করব, কীভাবে আমরা আনসার করব, বা অ্যাসার্টিভ থেকে কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। আর ইংলিশের জন্য WH কোয়েকশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। WH আগে আমাদের বুঝতে হবে WH কোয়েকশন মানে কি। WH কোয়েকশন মানে প্রশ্ন। WH মানে কি? W এবং H ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করা হয় তাকে WH কোয়েকশন বলা হয়। WH দিয়ে যেমন হোয়াট, হু, হোয়াই, হোম, হোয়েন, হাউ, এই জিনিসগুলো হচ্ছে এগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হয় বিদায় এগুলোকে WH কোয়েকশন বলে। আমাদের প্রশ্ন দুই ধরনের প্যাটার্ন, দুই ধরনের। একটা হচ্ছে ইয়েস নো, একটা হচ্ছে WH। তাহলে আমাদের এখানে দেওয়া থাকবে যে আমরা কীভাবে WH কোয়েকশন করব। আগে আমাদের বুঝতে হবে যে WH কোয়েকশন করতে হলে আমাদের কী কী জানতে হবে। আমাদের প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা অবশ্যই লাগবে, কারণ এই ক্লাসটা আমি গত ক্লাসে করাইছি। এখানে আমরা সোজা ডাইরেক্ট চলে যাই, মূল ক্লাসে চলে যাই। আমরা দেখব যে এখানে আগে আমাদের WH কোয়েকশন করতে হলে কি কি লাগবে। প্রথমত আমাদের যা জানতে হবে সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে ওই জিনিসগুলোকে আমাকে জানতে হবে। এর আগে যেটা জানতে হবে, আমাদের বুঝতে হবে যে ভার্বের উপর দখল থাকতে হবে। আমরা এই যে এখানে আছে একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে আগে ভার্বটা কি। ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। আমরা নন ফাইনিট দিকে যাব না, আমরা আগে ফাইনিট ভার্বের দিকে আসি। ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি জানতে হবে অবশ্যই। প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি, এই জিনিসটা দেখে আমরা জানবো যে প্রিন্সিপাল ভার্ব কোনগুলো, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো। আমাদের অক্সিলিয়ারি ভার্বের মধ্যে অক্সিলিয়ারি ভার্বের এখানে দেখতেছি যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে টু বি ভার্ব, টু বি, টু ডু, টু হ্যাভ মডেল। আমাদের এই জিনিসগুলো আগে ক্লিয়ার জানতে হবে, না হলে আমরা প্রিন্সিপাল, গো, ইট, টেক ইত্যাদি আগে আমাদের, আমি আবারও বলি, আগে আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে ভার্ব চিনতে হবে, এবং কিভাবে নেগেটিভ করা হয়, কিভাবে ইন্টারোগেটিভ করা হয়, তারপরে এদের ওই জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে। আমরা একটু ক্লিয়ার হয়ে নেব, এটা আমাদের মূলত লাস্টের দিকের কাজ। আমরা এটা করাবো যে কী জন্য, আমাদের এই জিনিসগুলো করতে হলে কী কী লাগে সেই জন্য। তাহলে আমরা আগে বলি WH কোয়েকশন হচ্ছে W এবং H ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করা হয় তাকে WH কোয়েকশন বলা হয়। করিম ইজ এ গুড বয়। এখানে করিম এটা নাউন, ইজ এ গুড বয় এটা হচ্ছে ভার্ব। করিম ইজ এ গুড বয়, এখানে এটা যদিও অক্সিলিয়ারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করছে।
করিম ইজ এ গুড বয়, দাগ দিছি কোথায়? আমরা করিমের নিচে। তাহলে আমাকে বুঝতে হবে যে করিমের সাবজেক্টিভ ফ্রম, করিম যদি সাবজেক্টিভ হয় এখানে আমাদের প্রশ্ন করতে হবে যে করিম হয় একজন ভালো ছেলে। এখন আমি এটা মুছে দিলাম, এটা নেগেটিভ কলাম আগে। করিম ইজ যেহেতু আছে এখানে, ইজের পরে নট বাড়াই দিলে, ওজিরের পরে নট বাড়াই দিলে নেগেটিভ হয়ে যাবে। করিম ইজ নট এ গুড বয়। আমি আমি তোমাদের সুবিধার জন্য একটু করে দিকে দেখাই, এটা কোত্থেকে আসছে, এটা আমাদেরকে জানতে হবে যে কোত্থেকে জিনিসটা আসছে। করিম ইজ এ গুড বয়, এখানে নেগেটিভ আসবে আগে। করিম ইজ নট এ গুড বয়। ইজ করিম ইন্টারোগেটিভ, ইজ করিম এ গুড বয়, এটা হচ্ছে আমাদের ইয়েস নো। ইজ করিম, করিম ইজ করিম হয়, করিম ইজ নট করিম হয়, ইজ করিম, করিম কি হয়? একজন ভালো ছেলে। এখন আমাদের কাছে আছে ডাব্লিউএস কোয়েশ্চেনে। এখন আমাদের এখানে আমরা এটা হাইড করে রাখলাম, হয় একজন ভালো ছেলে। কে হয়? হু দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? হু। এখানে আমাদের কে দিয়ে করতে হবে, কে দিয়ে করতে হবে আমাদের। তাহলে আমরা যদি কে দিয়ে করবো নাকি কাকে দিয়ে? হু হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, হুম হচ্ছে অবজেক্টিভ ফ্রম, হুজ হচ্ছে পসেসিভ ফ্রম। আমরা এখানে তিনটে নাম দিছি। করিম ইজ এ গুড বয়, যেহেতু এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমরা এখানে সাবজেক্টিভ আছে কি? হু ইজ করিম, না সরি, করিম ইজ এ গুড, হু ইজ এ গুড বয়, হু ইজ এ গুড বয়। এখন আমরা এখানে হু লিখছি কি জন্য? যেহেতু সাবজেক্টিভ ফ্রম হচ্ছে, হু হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, করিম এখানে যেহেতু সাবজেক্টিভ, এখানে হু হচ্ছে সাবজেক্টিভ ফ্রম। এখন আমি যদি এখানে হোম দিয়ে করতাম তাহলে কখনো হতো না। এখন আমাদের আস্তে আস্তে যে তাহলে আমরা কি লিখছি, এটা হাইড করে রেখে কে হয় ছাত্র, ওই জিনিসটা করতে আসছে। করিম হয় একজন ভালো ছেলে, করিম হয় না একজন ভালো ছেলে, করিম কে হয় একজন ভালো ছেলে, কে হয় একজন ভালো ছেলে। এখন আমরা এটা ওখান থেকে পাইছি, সবাই আমরা নোট ডাউন করে রাখবো, এটা শেষ। এখন আমরা শি স রহিমস গার্ডেন, শি স রহিমস গার্ডেন, এখানে আমরা এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম। এখন আমি লিখতেছি শি স রহিমস গার্ডেন। এখন আমরা টিকে এভাবে করব, ওই রকমের শি স রহিমস গার্ডেন, এটা স্যার অ্যাফার্মেটিভ, এটা আমি নেগেটিভ করব। যেহেতু এখানে আমাদেরকে বুঝতে হবে যে ভার্ব কোনটা, আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে। সি থেকে আসছে স, দেখো এস ডবল ই সি, এস এ ডাব্লিউ স, সিকে নেগেটিভ করলে ডোন্ট সি, ডোন্ট সি, আর সকে নেগেটিভ করলে ডিডন্ট সি। এখন যেহেতু আমাদের এখানে স আছে, আমাদের ডিড নট দিয়ে করতে হবে, তাহলে আমরা লিখব শি ডিড নট সি রহিম গার্ডেন, রহিমস গার্ডেন। এখন আমরা নেগেটিভ করলাম, নেগেটিভ করছি কি দিয়ে, যেহেতু বারবার ফার্স্ট ফর্ম সেজন্য এটা আমরা ডিড দিয়ে করছি। শি ডিড নট সি রহিমস গার্ডেন। এখন আমরা ডিডের সামনে নিয়ে আসবো, ডিড শি সি রহিম গার্ডেন, প্রশ্নবোধক। এখন আমাদের আস্তে আস্তে
আমরা কোথায় দিছি, দাগটা কোথায় দিছি, আমরা দাগ দিছি যে রহিমসে। সে দেখেছিল কার, রহিমের বাগান। এখন রহিমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্টিভ ফল এখানে আমরা এখানে যেহেতু করিমের জায়গায় আমরা কি দিছিলাম, হু দিয়েছিলাম, এখন হুম হবে, কি হবে, হুম হবে, কারণ এটা সাবজেক্টিভ, এটা কি সাবজেক্টিভ। এখন আমরা লিখব হুম, হুম ডিড শি whom did she see garden, whom did she see garden, কার বাগান সে দেখেছিল, কার বাগান সে দেখে। এখন এই যে এখানে হু এবং হুম এর পরিবর্তনটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে, সাবজেক্ট এবং। এখন এর পরেরটা তোমাদের জন্য আমি রেখে দেব, মামুনস ফাদার ইজ এ টিচার, মামুনস ফাদার ইজ এ টিচার। এখন আমার কথা হচ্ছে মামুনস ফাদার ইজ এ টিচার, মামুনের, এটা পসেসিভ, মামুনের বাবা হয় একজন শিক্ষক। তাহলে আমাদের এখানে যদি আমরা কিছু লেখিসটাকে বুঝবো না দেখুন কি জন্য, আমাদের কেস চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। এই যে আমি দিছি মামুনস বা রহিমস, এই জিনিসগুলো তোমাদের যদি লেখিসটাকে তোমরা বুঝো না, এই সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলো তোমাদের পুরো ক্লিয়ার আসবে না। তবে আমরা এতটুকু বুঝবো যে আমাদের বার পারলে মোটামুটি আমরা কি চেঞ্জ করতে পারবো, কিছুটা চেঞ্জ করতে পারবো, বা মোটামুটি ভুল হলেও কিন্তু মোটামুটি আমরা কাছাকাছি চলে যাব। আমরা এই জিনিসগুলো করার, এটা আমাদের আরও দুই তিনটা ক্লাস নিতে হবে। আমাদের এই জিনিসটা করার অর্থ হচ্ছে টোটালি আমাদের শুধু আমরা মনে করি যে বার দিয়ে শুধু হু লিখে দিলে, নাম থাকলে হু, এ থাকলে কি, এরকম হবে না। আমাদের শুধু মনে রাখতে হবে যে এই জিনিসগুলো ডাব্লিউএস করতে হলে আমাদের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ এবং এই কেসের ধারণা থাকতে হবে। আমরা এতটুকু কাজ কি করছি, আমরা এতটুকু দিছি যে তোমাদেরকে শুধু এই যে এই জিনিসগুলো রেখাপাত করার জন্য, এগুলো তোমাদের জানার জন্য আজকের ক্লাসটা। কিন্তু আমি ফুল তোমাদেরকে একদম এটা একদম ক্লিয়ার করতে পারবে এরকম না, এটা দিছি তোমাদের এই জিনিসগুলো লাগবে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হলে। এরপরে ক্লাস আমি তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশ্চেন উত্তরণটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে।